হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগেই আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম সেন্ট জেভিয়ার্স কলেজে ফার্স্ট ডে এক্সপিরিয়েন্সের আপডেট, এবং সকালবেলাতেই আমি একটা আপডেট শেয়ার করেছিলাম। সুপ্রিম কোর্টে যখন আজকে হিয়ারিং হচ্ছে না, একটা আশঙ্কার মধ্যেই আপডেট আসছিল যে আবার কিন্তু এই নোটিফিকেশান এক্সটেন্ড করতে পারে, এবং সেই আপডেটটা আমি সকালবেলা শেয়ার করেছিলাম এবং করজোরে আজকে বিনম্র অনুরোধ করেছিলাম স্টেট গভর্নমেন্টের কাছে যাতে এই এক্সটেনশনটা না করা হয়। যে হাইকোর্টের জাজমেন্ট রয়েছে সেটা মেনেই যাতে আজকে এখন বর্তমানে মেরিট লিস্টটা প্রকাশ করে দেওয়া হয়। কারণ আমি যে ভিডিওটা কিছুক্ষণ আগে শেয়ার করি সেন্ট জেভিয়ার্সের ফার্স্ট ডে ক্লাসের এক্সপিরিয়েন্স, সেখানে দেখতে পাবেন স্টুডেন্টসরা কত তারা আজকে এনার্জেটিক, অর্থাৎ এতদিন ধরে আজকে 12-এর পরবর্তী তারা বাড়িতে বসে রয়েছে, তার পরবর্তী তাদের ফার্স্ট ক্লাস। তার যারা 460টা কলেজ রয়েছে WBCAPর অধীনস্থ, তারাও কিন্তু তাদের এই ফার্স্ট ক্লাসেরই আনন্দ নিতে চায়, পড়াশোনায় ফিরতে চায়। কিন্তু বর্তমানে চলে এসছে আবার নোটিফিকেশান চলে এসছে, এবং উচ্চশিক্ষা দপ্তর নোটিশ করে জানিয়ে দিয়েছে 25শে জুলাই 2025 অবধি এই ফর্ম ফিল আপ এক্সটেন্ড করা হলো। অর্থাৎ যে ভয়টা আমরা আজকে সকালবেলা পাচ্ছিলাম সেই ভয়টাই কিন্তু ফাইনালি হলো, এবং এই ডেটটা এক্সটেন্ড করে দেওয়া হলো। মেরিট লিস্ট কিন্তু বার করা হলো না, ডেটটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। এবং এই যে 25শে জুলাই এক্সটেনশনের যে নোটিশটা, সেটা একটু শেয়ার করি আপনাদের। প্রথমত দেখুন, নোটিশটাতে তারা স্বীকারও করছে যে তারা এরকমভাবে যে পরপর এক্সটেন্ড করে যাচ্ছে। ফার্স্ট অফ অল তারা যেটা জানাচ্ছে, দ্য লাস্ট ডেট অফ ফর সাবমিশন of application through centralized admission portal towards admission in government and government aided general degree colleges, higher education institution including universities across the state of West Bengal for the academic session 2025-26 as set on 1st July 2025 as per the department earlier notification number। অর্থাৎ এই যে 460টা কলেজেস রয়েছে, 460টা কলেজে তাদের যে ফর্ম ফিল আপ শেষ হওয়ার কথা ছিল ফার্স্ট ডে অফ জুলাইতে, অ্যাজ পার দ্য নোটিফিকেশন তারা একটা নোটিশ তারা বার করেছিল। দেন তারপরে তারা বলছে, ফলোইং দ্য ফার্দার এক্সটেনশন অফ 15 জুলাই 2025 ইন টার্মস অফ দ্য ডিপার্টমেন্ট নোটিফিকেশন এত। অর্থাৎ এই যে আমরা মানে 1 জুলাই এটা শেষ করে দিয়েছিলাম, বাট সেটাকে ফলোইং করে আমরা সেটাকে এক্সটেন্ড করে 15 জুলাই অবধি করে দিয়েছি। আবার তার সাথে তারা এটাও বলছে যে ইজ ওয়ান্স এগেন এক্সটেন্ডেড আপ টু 25 জুলাই 2025। অর্থাৎ আবার আমরা এটাকে এক্সটেন্ড করে দিলাম 25শে জুলাই 2025 অবধি। মানে এইটা লিখবার আগে তাদের তো একটু ভাবা উচিত ছিল, মানে শুধুমাত্র এটা ফার্দার এক্সটেনশন বলে এটা লিখে দিতে পারতো। এই যে ভাগ ভাগ করে লেখা, অর্থাৎ 1 জুলাই আমরা শেষ করে বলেছিলাম, তারপর 15 জুলাই অবধি টেনে নিয়ে গেছি, আবার আমরা 25শে জুলাই অবধি টেনে নিয়ে যাচ্ছি। তো এটা স্পষ্ট তো। এবং দেখুন 25শে জুলাই অবধি WBCAP টেনে নিয়ে যাওয়া মানে হচ্ছে 22শে জুলাই ওই মেন যে 2024-এর যে মামলাটা, ওবিসি মামলা, অমরচন্দ্র দাস ভার্সেস স্টেট বা আত্মদ্বীপ ভার্সেস স্টেট যেগুলো রয়েছে, তো সেই সমস্ত মামলার ফাইনালি যে সুপ্রিম কোর্টের হিয়ারিং, সেইটার রেসপেক্টেই কিন্তু এই 25 তারিখে ডেটটা করা হয়েছে। যদি এই 22 তারিখে যে 22শে জুলাই ডেটটা টেন্টেটিভ ডেট, 21শে জুলাই রাত্রিবেলাতে আমরা কজ লিস্টটা জানতে পারবো যে ফাইনালি এটা অ্যাডেড হলো কি হলো না। যেমন আজকে কালকে জানতে পেরেছিলাম আমরা যে আজকে সুপ্রিম কোর্টে আজকের আমাদের যে পুরবিদাসের এক্সপেক্টেড যে মামলাটা SLP, যেটা আজকে ড্রপ আউট হয়ে গেছে, আজকে হিয়ারিং হবে না। তো সেখানে দাঁড়িয়ে 22 তারিখের আজকের সেই হিসাবটাকে করে তারা 25 তারিখ অবধি ডেট দিল। তবে 25 তারিখেও এটা কিন্তু অসম্পূর্ণ থেকে যেতে পারে যদি 22 তারিখে হিয়ারিংটা কোনোভাবে স্লিপ আপ হয়, ড্রপ আউট হয়ে যায় বা কোনোভাবে এক্সটেন্ড হয়ে যায়। তাই এবার ব্যাপার হচ্ছে সুপ্রিম কোর্ট যদি আজকের এটাকে ঠিকঠাক মেনে নেয় এবং 22 তারিখে হিয়ারিংটা ফাইনালি যদি হয়ে থাকে, তাহলে এবং সেই ডেটেই যদি ফাইনালি কিছু আসে, তাহলেই 25 তারিখের পরবর্তী মেরিট লিস্ট আসবে। না হলে কিন্তু আবার এই ডেট এক্সটেন্ড হবে। এটাই বাস্তব, তোমরা ভালো করে এটা বুঝতেও পারছো। এবং এই শুধুমাত্র WBCAP না, জয়েন্টের রেজাল্টও তার মানে 25 তারিখ অবধি কিন্তু বিচবাউ দূরে চলে গেল। জেনপাস ইউজি, জেকা, অন্যদিকে আজকে ANM GNM বলো বা জিলেট বলো বা প্রেসিডেন্সি যে আমাদের যে পিজি অ্যাডমিশনের টেস্ট বা ইউজি রেজাল্ট বলো, যেহেতু আজকে এতদিন ধরে এই জেনপাস ইউজি বা অন্যান্য কিছু পরীক্ষাগুলোও করাচ্ছিল না এই ওবিসি প্রবলেমের জন্য, তাহলে সেগুলোও ধরতে গেলে বিশবাউ দূরে। অর্থাৎ 25শে জুলাই অবধি কিন্তু আমাদের চলে গেল। তার পরবর্তী নোটিশ আসবে কবে, ফর্ম ফিল আপ কবে হবে, পরীক্ষা কবে হবে, কাউন্সিলিং কবে হবে। আজকে জয়েন্টের তাও তো পরীক্ষায় বসে আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে একটা AICTEর একটা ক্যালেন্ডার থাকে, একাডেমিক ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার মানা হবেই বা কী করে। স্টুডেন্টসরা মোটামুটি আজকের অবধিও তারা আশা করেছিল যে 20 তারিখের মধ্যে নোটিশ মেরিট চলে আসবে এবং 1 আগস্ট থেকেই তারা ক্লাসে যাওয়া শুরু করবে। বাট এই যে 25 তারিখ, অর্থাৎ আরও 10টা দিনের জন্য এক্সটেন্ড করে দেওয়া হলো ওই 22 তারিখের রেসপেক্টে। তো এটা স্টুডেন্টসরা আরও ফ্রাস্ট্রেটেড তারা কিন্তু হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে সবথেকে প্রবলেমের মধ্যে পড়বে, বারংবার বলছি, স্টুডেন্টসের সাথে সাথে পড়বে রাজ্যের সরকারি কলেজগুলি। সেখানে এমনি স্টুডেন্টস থাকে না, একটা দুটো করে
স্টুডেন্ট, 3-4টে করে টিচার, এরকম অনেক ডিপার্টমেন্ট আছে। তাহলে সেখানে গিয়ে দাঁড়িয়ে যদি আজকে স্টুডেন্টসদের পড়াশোনার প্রতি অনীহা চলে আসে, এবং সবথেকে বড় কথা তারা যদি প্রাইভেটে শিফট করে যায়, যদি আমি রিকোয়েস্ট করবো সবার কাছে, পেরেন্টসদের কাছে বিশেষ করে, যে এখনই প্রাইভেটে শিফট করাবেন না। আমাদের রাজ্যে খুব ভালো ভালো গভর্নমেন্ট টপ কলেজেস রয়েছে, প্রত্যেকটি ইউনিভার্সিটির অধীনস্থ, তাই সেখানে ভর্তি করার চেষ্টা করুন। সেখানে ফ্যাকাল্টি প্রোফাইল থেকে শুরু করে পড়াশোনা খুব ভালোভাবে করানো হয়ে থাকে, তাই ধৈর্য আমাদের আরেকটু ধরতেই হবে। তবে আপডেটটা আমি এটা ভয় পাচ্ছিলাম যে এটা ফাইনালি সেটাই হলো, 25শে জুলাই অবধি এটা এক্সটেন্ড হয়ে গেল। পরবর্তী কী আপডেট আসে নিশ্চয়ই শেয়ার করবো। জয়েন্ট বোর্ডের কাছে একটাই রিকোয়েস্ট করবো, রেজাল্ট নয় 25 তারিখ অবধি পিছিয়ে গেল, জিলেট জেন পাস পরীক্ষাগুলো করিয়ে নিন, পরীক্ষার ফর্ম ফিল আপগুলো করিয়ে নিন। দেখুন বুঝতে পারছেন তো, এই ডেটটা আবার পরে এক্সটেন্ড হতে পারে, কারণ এটা তো পুরোটা আইডিয়ার ওপর হচ্ছে একটা, কারণ 22 তারিখে যে হিয়ারিং হবে তার তো কনফার্মেশন নেই। তো এবার ব্যাপারটা হচ্ছে, তাই পরীক্ষাগুলো অন্তত করিয়ে নিন। তার পরবর্তীতে রেজাল্টের জন্য যেরকম জয়েন্টের স্টুডেন্টসরা ওয়েট করে আছে, তারাও না ওয়েট করে থাকবে, তবে প্রসেসটা অন্তত শুরু করে দিন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।